আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এবারে আপনিও দেখুন আপনার এই নাটকের শেষ পেরেক আমি কিভাবে পুঁতে দিই। মধুবনী ম্যাডাম, আরে মধুবনী ম্যাডাম কোথায় গেল? কেবিনে তো কেউ নেই। ডক্টর, 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 ডক্টর! স্যার 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 উঠুন। কি হয়েছে আরশি, তুমি চেঁচাচ্ছ কেন? স্যার মধুবনী ম্যাডাম। মধু? কি হয়েছে মধু? উনি কেবিনে নেই স্যার। হোয়াট? কি বলছো? কি কেবিনে নেই মানে কোথায় আছে? আমিও বুঝতে পারছি না স্যার, আমার মাথায় কিছু ঢুকছে না। আপনার সাথে কথা বলতে বলতেই মধুবনী ম্যাডামের কেবিন থেকে একটা শব্দ এলো। আমি সাথে সাথে গিয়ে দেখলাম কেবিন পুরো ফাঁকা, বেডে মধুবনী ম্যাডাম নেই। মানে এটা কি এসবে? ডক্টরই বা কোথায়? চলো তো গিয়ে দেখি। কি হয়েছে? ডক্টর, আমি মধুবনী ম্যাডামের কেবিন থেকে একটা শব্দ পেলাম, গিয়ে দেখলাম কেবিন পুরো ফাঁকা, মধুবনী ম্যাডাম নেই। কি পেশেন্ট নেই? না, আমি আমি সত্যি বলছি ম্যাডাম, আমি নিজের চোখে দেখেছি। প্লিজ চলুন একবার, চলুন তো গিয়ে দেখি। হোয়াট ননসেন্স! মধু তো এখানেই আছে। আমাদের বেকার বেকার কেন কনফিউজ করলেন? পেশেন্ট তো দিব্যি বেডে শুয়ে আছে। না 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 বেটা না, বিশ্বাস করুন আমি স্পষ্ট দেখেছি উনি বেডে ছিলেন না। বেডে ছিলেন না তো এখন কি করে এলেন? মিস্টার চ্যাটার্জি, প্লিজ ওনাকে বাইরে নিয়ে যান। হাসি, তুমি বাড়ি যাও। মাসি, কাল রাত থেকে তুমি অসম্ভব ক্লান্ত, তোমার মাথা আর কাজ করছে না। কি দেখতে কি দেখছো তুমি? তুমি প্লিজ এখান থেকে যাও হাসি। স্যার বিশ্বাস করুন আমি ক্লান্ত হলেও ভুল দেখিনি। হাসি প্লিজ থামো এবার। দেখো এমনিতেই মধুকে নিয়ে টেনশনে আছি, তার মধ্যে এসব ভালো লাগছে না। তুমি যাও না বাড়ি, বাড়ি গিয়ে রেস্ট নাও না। স্যার মধু, মধু, ডক্টর মধু সাড়া দিয়েছে। হোয়াট আ মিরাকল মিস্টার চ্যাটার্জি, পেশেন্টের জ্ঞান ফিরে এসেছে। সকাল অবধি আর ওয়েট করতে হলো না। এই তো মধু, আমি এখানে। তোমার কি খুব কষ্ট হচ্ছে? মধুবনী ম্যাডামের কেন ফিরে এলো এত তাড়াতাড়ি? মধু, কি কষ্ট হচ্ছে আমাকে বলো। মধু, কেন তুমি এই পাগলামোটা করতে গেলে বলো তো? তুমি কেন নিজেকে এভাবে শেষ করে দিতে গেলে? তুমি একবারও আমার কথা ভাবলে না? তোমার কিছু হয়ে গেলে আমি কি করতাম বলো? সেদিন তো মধুবনী ম্যাডামের চোখের তারাটাও অন্যরকম লাগছিল। না 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 না, কিছু তো একটা গন্ডগোল আছে এর মধ্যে। যেই স্যার বললেন যে ও ট্রিটমেন্ট করাতে নিয়ে যাবেন বাইরে, উনি কেমন পট করে ভোর হওয়ার আগেই ওনার জ্ঞান ফিরে এলো। সবকিছুই যেন বড্ড সাজানো বলে মনে হচ্ছে। হ্যালো স্যার, আমি আরশি বলছিলাম। হ্যাঁ স্যার, বলছি মধুবনী ম্যাডামের জ্ঞান ফিরে এসেছে। হ্যাঁ, ডক্টর সকালে বলেছিলেন খুব ক্রিটিক্যাল কন্ডিশন, কিন্তু এখন তো হঠাৎ করে জ্ঞান ফিরে এলো। স্যার বলছি আমার না এই পুরো বিষয়টা নিয়ে খুব সন্দেহ হচ্ছে স্যার। হ্যাঁ স্যার, একটা রিকোয়েস্ট করছি, মধুবনী ম্যাডামের ফ্ল্যাট থেকে যে ঘুমের ওষুধ আর সুইসাইড নোট পাওয়া গেছে, সেগুলো কি আমি একবার দেখতে পারি স্যার প্লিজ? হ্যাঁ স্যার, আমি সকাল 10টার মধ্যে পৌঁছে যাব। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি তো এর গোড়া পর্যন্ত যাবই মধুবনী ম্যাডাম। আপনি যে কি ছক সাজিয়ে রেখেছেন তা আমি উদ্ধার করবই। আরশি, তোমার কথা মতো মধুবনী মিত্রের রুম থেকে যে স্লিপিং পিলসের ফাইলটা পাওয়া গেছে, সেটা এভিডেন্স রুম থেকে আমি আনানোর ব্যবস্থা করেছি। এই কেসে যে ইনভেস্টিগেটিং অফিসার, উনি ওটা নিয়ে আসছেন। মে আই কাম ইন স্যার? হয়তো বলতে বলতে এসে গেছে। কাম ইন স্যার। এই ফাইলটা থেকে আমরা ঠিক কি ইনফরমেশন পাচ্ছি অফিসার? স্যার, অনেক দিন ধরে যে ব্যবহার করা হয়েছে তা কিন্তু নয়।
নতুন বটল, সদ্য সিল খোলা হয়েছে। তবে স্যার এখানে কিন্তু 10টা স্লিপিং পিল এখনো মিসিং আছে। আচ্ছা, ওই রুম থেকে আর কোনো স্লিপিং পিলসের মানে স্ট্রিপ বা মানে এন্টায়ার রুম থেকে অন্য কোনো ঘুমের ওষুধ পাওয়া গেছে? না স্যার, অনলি দিস। আর কোনো ঘুমের স্ট্রিপ কিছু ছিল না। শুনলে আসি। আচ্ছা স্যার, এই 10টা ওষুধ যদি সত্যি সত্যি কেউ খেয়ে নেয়, মানে সে কি মরে যাবে? এতটাই কি স্ট্রং এই ওষুধটা, একটু বলতে পারবেন? আই নিউ ইট। তুমি যখন এই ওষুধ আনিয়েছো তখন থেকে আমি জানি যে তুমি কিছু একটা ডাউট করছো, আর সেটা প্রেডিক্ট করেই আমি এই কেসে ফরেন্সিক ডক্টর সেন শর্মা ওনাকে এখানে আনার ব্যবস্থা করেছি। রয়, ইয়েস স্যার। ডক্টর সেন শর্মাকে একটু এখানে নিয়ে এসো। ওকে স্যার। ইউ মে গো নাও। থ্যাংক ইউ অফিসার। মেনশন নট স্যার। আচ্ছা, বাই দ্য টাইম ডক্টর আসছেন, একটা কথা তুমি আমাকে বলো যে তুমি ঠিক কি সন্দেহ করছো? দেখুন স্যার, মধুবনী ম্যাডামকে আমার মোটেও সুবিধার লাগে না। এই রূপমদার ঘটনাটার পর ওনার যেভাবে মুখ পুড়েছে, সেটা এক বাক্যে উনি মেনে নেবেন এরকম মেয়ে উনি নন। তার উপর ওরা সব গেছে, স্যার ওনাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। আমার উপর ওনার এত রাগ, এগুলো মুখ বুঝে মেনে নেবেন উনি? কোনো নাটক করবেন না, সেটা তো হয় না। তাই স্যার আমার মনে হচ্ছে ঘুমের ওষুধ খেয়ে এই সুইসাইড অ্যাটেম্পট পুরোটাই নাটক। স্যার। ইয়েস ডক্টর, প্লিজ কাম। আচ্ছা, যে জন্য আমি আপনার সঙ্গে কথা বলতে চাইছিলাম, আচ্ছা এই যে মেডিসিনটা, এটার যা ডোজ, এটা যদি কেউ খুব একটু বেশি পরিমাণে যদি কনজিউম করে ফেলে তাহলে কি তার মানে মৃত্যুর সম্ভাবনা থাকে? কটা বিল খেয়েছে একসাথে? 10টা। 10টা? না না, দূর। এই ওষুধ 10টা খেলে কিছুই হবে না। তবু কি হবে ম্যাক্সিমাম? কি আবার হবে? পেশেন্টকে একটু ভোগাবে, বেশি ঘুম, ড্রাউজিনেস, ব্যাস, আর কিছুই হবে না। ফেটাল তো নয়। নাটক না ম্যাডাম, আমাদের সাথে নাটক করা, স্যারকে কষ্ট দেওয়া, মানুষটাকে এইভাবে হ্যারাস করা। বের করছি আপনার নাটক। এবারে আপনিও দেখুন আপনার এই নাটকের শেষ পেরেক আমি কিভাবে পুঁতে দিই। মধু, মধু একবার এদিকে ফেরো, দেখো কে এসেছে। আন্টি তুমি কেমন লাগছে এখন? ভালো না। বাড়ি চলো, আমাদের সবার সাথে থাকবে, ভালো লাগবে। আর আমি তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি মধুবনী। কার গাড়ি আন্টি?